শুনছেন ভাই, এই যে এখানে লেখছেন হাসান মামার গরিবের বুপে, এখানে নিয়মিত খান, 100 টাকায় আনলিমিটেড খান, কোরআনের হাফেজদের জন্য ফ্রি। মানে বুঝলাম না এই অফারটা কে লাগবে ভাই? এই অফারটা করছি কিসের লাগা? মানে আপনি নিচের হিসাব করতেছেন এখন মানে উপরের হিসাব ভাই শেষ? নিচে উপরের হিসাব আমি জানি না। আমি যেসব উদ্যোগ আমি নিচ্ছি, যে আমি যে উদ্যোগটা নেব এই বাংলাদেশের কোনো লোকের ভাবিনি। আচ্ছা, আমি অলরেডি ভাইবে ফেলাইছি যে আমি গাছতলার লোক, এই গাছতলায় বইয়ে খালি ভাবতেছি যে কারে কি করবো না করবো। আচ্ছা, তো মানে এই যে কোরআনের হাফেজদের জন্য ফ্রি, কোরআনের হাফেজদের জায়গা ফ্রি, পাগল ফকির ফ্রি। কোনো পথচারী যদি বলে ভাই আমার কাছে টাকা নাই, ওর খাওয়ান ফ্রি, ওর গাড়ি ভাড়া ফ্রি, সব ফ্রি, সব ফ্রি। এই যে 100 টাকায় আনলিমিটেড, 100 টাকায় মানুষ খাওয়াচ্ছে 14 বার, আর আমার কাছে 30 বার যদি খাই 5 লাখ টাকা, ওরে 5,000 টাকা দেবো রে। মানে 30 বার খাইলে 30 বার খাইলে 5,000 টাকা দেবো। আচ্ছা, এখন বিষয়টা হলো কি জানেন, বিষয়টা হলো আনলিমিটেড ধরেন শুধু ভাত না, যদি গরুর মাংস আনলিমিটেড ভাই আমলেটের তো গরুর মাংস হলে 1 পিস, ঝোল 14 বার দিক, আর আপনার রাইস 14 বার দিক, মাংস 1 পিস। ও মানে গরুর মাংস 1 পিস, হ্যাঁ। আর ভাত আর ওই যে ঝোল বা আনুষ্ঠানিক যা কারি আছে সব আনলিমিটেড, সব আনলিমিটেড। সব আনলিমিটেড। Unlimited। তো এই উদ্যোগটা কবে থেকে শুরু করছেন ভাই আমি এই যে 3-4 দিন হচ্ছে এই জিনিসটা শুরু করছি ভাই। তারপরে তো মনে করেন 3-4 দিন হচ্ছে আলহামদুলিল্লাহ শুরু করছি। তা আমি যে সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমি চিন্তা করি আমার বিজনেস খুবই ভালো চলবে। তো ভাই আপনি যে দেখলাম যে আপনি বড় রেস্টুরেন্ট নিলেন, ভাই বড় দুম্বা জবাই করলেন, উট জবাই করলেন, এখানে কি ওটার মাংস দুম্বার মাংস এখানে নাই, কিন্তু আমার ওই যে 8টা রেস্টুরেন্ট আছে, যেটা আমার ওই যে স্ট্রিট ফুডে 4 নাম্বার গেটে, ওটাই আছে সবকিছু। এখানে শুধু গরুর মাংস? এটা খালি গরুর মাংস, এর লোক একটা সবজি দেবো। আচ্ছা, সবজি দিয়ে 60 টাকা করে খাইতে পারবে। 60 টাকা? হ্যাঁ, সবজি দিয়ে 60 মানে টাকা। সবজি দিয়ে 60 টাকা আর গরুর মাংস দিয়ে গরুর মাংস দিয়ে 100 টাকা আনলিমিটেড। আনলিমিটেড যত খাইতে পারে। আচ্ছা, তো এই যে আপনি এটি করেন, এটি করলে কি আপনার লস হওয়ার সম্ভাবনা আছে? ভাই লস আর লাভের চিন্তা করে আমি ব্যবসা শুরু করিনি ভাই। তাহলে কিছু চিন্তা করতে? আমি চিন্তা করতেছি যে আল্লাহ পাক যদি দেয় তাহলে এমনিই দিব ভাই। আচ্ছা, ওই যে জাগের ওই যে খাওয়াচ্ছি রে, ও টাকার থেকে মূল্যায়নের জিনিসের কাজ করতেছি আমি। ওকে খাওয়াইলে আল্লাহ পাক এমনি আমারে দিব। তো ধরেন আপনার এখানে তো পাগল ফকির খাওয়ান ফ্রি? হ্যাঁ, পাগল ফকির ফ্রি। কোনো পথচারী যদি বলে যে ভাই আমার কাছে টাকা রাখলে, হাতের আমার কানে কানে বলবে, ওর খাওয়ান ফ্রি, ওর গাড়ি ভাড়া ফ্রি। এই যে কোরআনের হাফেজ যারা আসবে, মানে দৈনিক কতজন, এটা লিমিটেশন ভাই আছে? আমি কোনো লিমিটেশন রাইনি। যদি 500 আসে 500, 100 হলে 100, 50 জন হলে 50 জন, 20 জন হলে 20 জন। এই যে অফার দিচ্ছেন, মাদ্রাসা থেকে তো সব পোলাপান দিতে মাদ্রাসাতে শোন একটা কথা কই ভাই, মাদ্রাসাতে পোলাপান এত আসে না ভাই। ওই যে পাগল ফকির ফ্রি দিচ্ছি না ভাই, 50 জনের খাবার আনি প্রতিদিন পাগল ফকিরের। সর্বোচ্চ 15 জন, 10 জন, আবার অনেক 40 জন, মানে ওই 50 জন করে দিন আমি পাইনি ভাই। পান নাই না। তো ধরেন আপনার এই যে অফারটা দিচ্ছেন হাসান মামার গরিবের বুপে, নতুন একটা উদ্যোগ, এখানে নিয়মিত খান, 100 টাকায় আনলিমিটেড খান। হ্যাঁ, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সকাল 11টার থেকে ভাই, এটা মিস্টেক করে ফেলেছি, সকাল 11টার থেকে 5টা পর্যন্ত। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর কোরআনের হাফেজের জন্য ফ্রি? কোরআনের হাফেজরা পুরো ফ্রি, খালি ফ্রি না, পুরো ফ্রি। পুরো ফ্রি? তাই আপনার এই অফারটা যদি খাইতে চায়, মানে কেউ যদি এটা নিতে চায়, তাহলে কোথায় আসবে? এটা আসতে হবে ভাই মিরপুর 2 শিরা বাংলা স্টেডিয়ামের 5 নাম্বার গেটের পাশে। এখানে আসলেই আমারে পাবে। তো ধরেন, তো প্রিয় দর্শক, আসলে আপনি যে উদ্যোগটা নিছেন, এই যে এখন যে উদ্যোগটা নিছেন, এটা তো আমাদের বর্তমান যে ভাইরাল যে মিজান, আপনি কি মিজানকে অনুসরণ ভাই আমি আপনার কথা বলি, আমি যে সময় যে সুইজালের দোকান, আমি ছিলাম একলা, আমার দিয়ে 600 দোকান হয়েছে। আমি তো কেড়ে বলতেছি না যে ভাই ফটোকপি করলাম, আমি তো এই যে সব আমার ফটোকপি, 600 দোকান হয়েছে, আমি তো তাকে ফটোকপি বলি না। তাই আমি আরেকজনটা দেখে আমি কেন করবো ভাই? মানে এই যে 100 টাকা আনলিমিটেড, 100 টাকা এটা করছি কে জানেন? আমার এই মিরপুরে এই স্টেডিয়ামে 600 ভ্যানালা আছে, মোট 1000 ভ্যানালা আছে। হ্যাকের উদ্যোগ এটা আমার করা, হ্যাঁ এবার রিকোয়েস্ট করে এটা করাইছে। আচ্ছা, মানে আপনার এই মিরপুরে যত ভ্যানওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, সিএনজি ওয়ালা আছে, সবাই আসলে এটা একটা ভালো উদ্যোগ। প্রিয় দর্শক, আসলে সবকিছু মিলে 100 টাকায় যদি কেউ আনলিমিটেড খেতে পারে, 100 টাকা যদি পেট ভরে খেতে পারে, তাহলে সেটা আসলে যে জায়গায় হোক না কেন, এটা আসলে গরিব, অসহায়, স্বল্প পুঁজি, নিম্ন আয়ের মানুষগুলো যারা আছে, তাদের জন্য এটা একটা সাপ্লাই। যেমন একটা রিক্সাওয়ালা, যে পার রিক্সাওয়ালা কালকে আমার বললো ভাই আমি সারাদিনে 100 টাকা ভাই, 140 150 টাকা আপনার টিপ মারছে, 12টা বলছি। পরে তারে কি করবো, একটা খাবারের দাম 100 টাকা, তার আমি 60 টাকা বললাম, আমি 60 টাকা দেন, তাও খাইয়ে দাও। তো ধন্যবাদ ভাই, আপনি একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। গরিব, অসহায়, হতদরিদ্র, নিম্নবিত্ত, স্বল্প আয়ের মানুষদেরকে আপনার তাদের দৈনন্দিন যে আহারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভাই আমি আবার এই দোকানটা করছি গরিব মানুষের লেগা।
আমি বড় হাইলাইটস বড় সোর্স আইডি বড় কোনো লোকের লেখা করিনি, এটা করছি গরিব লোকের লেখা, যদি গরিব লোক খাইয়ে যাতে মানে একটু ভালো থাকে। তা ঠিক আছে, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা এত বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের আচ্ছা ভাই, কারণে এই যে আপনার একটা জিনিস দেখেন, আমি কিন্তু বৌরি করিনি, হ্যাঁ ওই যে বার বয়সীটা মহিলা, হ্যাঁ। তারা কিন্তু আমি খাওয়াটা দিয়েই দিলাম, হ্যাঁ, ওই যে নামাজ পড়ে যায় খাইবো, এই যে নামাজ পড়ে যায় খাইবো, এই দেখেন মানে আপনি আপনার কাছে এরকম আসলে এরকম আপনি ভাই আসলে এই দেন এটা অসহায় মানুষ, এই সারাদিন ঘুরে জিগান দি যে হ্যাঁ কেউ একটা খাইতে কেউ ছাড়ছে কিনা চাচি। এ খালা, এই যে আচ্ছা, এই যে ভদ্রলোকে এই যে আপনাকে যে খাওন দিছে, ধরেন আপনি যদি এখান থেকে হাইটটা একটু সামনে যান, হে কি আপনার খাওনটা লয়ে যাবো আবার? না হ্যাঁ, না কেন নিব নিবে না, না একটু সবের লেগে দিতে সবে লেগে দিছে। তো এই যে ধরেন আপনার খাওনটা যে দিছে, হ্যাঁ, উনি যে ব্যবসা নতুন করে শুরু করতেছে, আপনি দোয়া করতেছেন ওনার জন্য? হ্যাঁ আমি দোয়া করি হ্যাঁ? ইনশাআল্লাহ দোয়া করি। তো উনি যদি আবার কালকে এসে খাইতে চাই দিবেন? কালকে না, উনি যদি চাই যে ওনার সারা জীবন খাওয়াইতে হবে তাও সই, তাও হবে, তাও খাওয়াবো। মানে আমার থাকার কোনো ব্যবস্থা নাই। আমি দেশে গিয়ে 30,000 টাকা জমাইছি, সব টাকা সব খাইয়ে লাইছি, কিন্তু আমার খাওয়ার লাগে জমি দেয় না। এই দেশে টাকা জমাইছি 2.5 লাখ টাকা, সব খাইয়ে লাইছে, কিন্তু আমার এই বড় লোকে আমার টাকাগুলো দেয় নাই। আমার ভিক্ষা করার টাকা আমার পুত্রকে লইয়া অনেক কষ্ট করছি, ছোট ছোট সময় লইয়াছি, বড় বানাইছি, তারা বিয়ে থাকা করছে, বউগুলো যে ভাত খাইতে পারিনি। এখন আমি আশায় আমি ভাত খাই চাই গেছি। আপনার ছেলে আছে?